আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দেখে আমি এত আনন্দিত হয়েছি, আসলে আল্লাহ পাকের শুকর। সব জায়গাতে মানুষ চলে যায় কিন্তু স্মৃতি থেকে যায়, ঠিক না? আপনাদেরকে আমি সহজে বলতে পারতেছি না, এত মায়া, এত মহাব্বত, ভালোবাসা হয়ে গেছে, আসলে বলতে পারি না। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি ওয়া শাররাফাল ইনসানা আলা মাখলুকিহি ওয়া কাররামা উম্মাতা মুহাম্মাদিন আলা সাইরিল উমামি ওয়া হামদান মুওয়াফিয়ান লিনি'আমিহি ওয়া মুকাফিআন লিমাজিদিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়া আলা আলিহিল মুজতাবা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দুরূদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 বাড়ি ওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না ঠিক না কত বাড়ির মালিক চলে গেছে কিন্তু বাড়ি আছে ঠিক না আর কিছুদিন আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে বাড়ির মালিকও শেষ বাড়িও শেষ ঠিক না বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না দোকানওয়ালার দোকান থাকবে ওয়ালা থাকবে না চেয়ারম্যানের চেয়ার থাকবে ম্যান থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গাড়ি চলে না ড্রাইভার ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া মানুষ বাঁচে না রুহু ছাড়া পৃথিবী চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ণপুর লামচর বাড়ি ও যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ এনামুল হক মিলন সাহেব, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদের সকলেরই সুমুখ পরিচিত শ্রদ্ধাভাজন আমার প্রিয় ভাই, কাছের মানুষ, বন্ধু মানুষ, অত্যন্ত চমৎকার আলোচনা করে থাকেন সকলেরই পরিচিত
হযরত মাওলানা মাহফুজুর রহমান খান সাহেব চমৎকার আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে কোরআন পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং তেলাওয়াতকৃত হাদিসের ব্যাখ্যা, কোরআন হাদিসের তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দুনিয়ার ফিতনা ফাসাদের যুগে, দুনিয়ার সমস্ত অশ্লীল অযথা অনর্থক গুনাহের কাজ থেকে ফারেক করে, দুনিয়ার সমস্ত আড্ডাবাজি থেকে বিরত রেখে আজকের এই কোরআনের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, বরকতের মজলিসে, রহমতের মজলিসে, দুনিয়ার জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহান মালিকের সন্তুষ্টির লক্ষ্যে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজে বলিয়ান হয়ে শরীরের সমস্ত শক্তিটুকু একত্রিত করে মহান মালিকের শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন, কিন্তু আমার মতো আপনার মতো অনেক ভাই আছেন যারা টাকার বলে, ক্ষমতার বলে, অর্থের বলে, সুন্দরের বলে, জমিদারির বলে, সব দিক থেকে আমাদের থেকে বেশি, কিন্তু কপাল পোড়া কোরআনের মজলিসে আসার তৌফিক হয় না, ঠিক কিনা? তৌফিক সবার হয় না। এমন সমাজের মধ্যে অনেক মানুষ আছেন যাদের টাকা পয়সার অর্থকড়ির অভাব নাই, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর ঘরটা তাওয়াফ করতে পারে নাই, ঠিক কিনা? কিন্তু এমন অনেক মানুষ আছে যারা গরিব, অসহায়, দুঃখী মানুষ, তারা বারবার আল্লাহর রাসূলের রওজায় সরাসরি সালাম দিয়ে আসছে, ঠিক কিনা? এই জন্য তৌফিক দেওয়ার মালিক কে? জোরে বলেন, তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ পাক তৌফিক দিয়েছেন বিদায় আপনারা আসতে পেরেছেন। আপনাদের জন্য কত লাভ এটা হাদিসের মধ্যে ভুরি ভুরি আসছে। একটা হাদিস শুধু আমি বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কহ্হার হবেন, কহ্হার, রহিম হবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটা মানুষের মাথা এক বিগত উপরে নিয়ে আসবেন। সূর্যের তীব্রতায় মানুষের মাথার মজকগুলা ভাতের মারের মতো টকবক টকবক করবে। এমন একটা কঠিন মুহূর্তে, এমন একটা কঠিন সময়ের মধ্যে আপনারা যারা আজকে কোরআনের মজলিসের সামনে সামনে বসছেন, আগে আগে এসে বসছেন, কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে আপনারা ঠিক তেমনি ভাবে আল্লাহর আরশের ছায়ার নিচে দস্তরখানায় বসে ভালো ভালো খাবারে মগ্ন থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা দোকান পাটে আড্ডায় লিপ্ত আছে, কানের আওয়াজ, মাইকের আওয়াজ কানে যায় কিন্তু তারপরে আসে না, কোনো কাজ নাই, টিভির সামনে বসে আছে, চায়ের দোকানে আড্ডা মারতেছে, তারা আফসোস করে বলবে, হায় রে, আজকে যদি আমরা যাইতাম এই কোরআনটাকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান দিয়েছে, আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতাম, আমরা যদি কোরআনকে সম্মান দিতাম, তাহলে আমরা আজকে তাদের সাথে এই ভালোখানায় শামিল হইতাম। সুবহানাল্লাহ বলেন। আমি সব জায়গায় বলি, এই কোরআনের সাথে সামান্য একটা কাঠের টুকরা লাগছে, এই কাঠের টুকরা দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সাথে গিলাফ, সামান্য একটা কাপড় লাগছে, কাপড়টা মাটিতে পড়ে গেলে আমরা চুমু খাই, বুকে নেই, ঠিক কিনা? তাহলে এই কোরআনের সাথে সামান্য একটা কাপড়ের টুকরা যদি দামি হতে পারে, তাহলে আমি আপনি কোরআনের সাথে সম্পর্ক করে দামি হব না কেন, ঠিক কিনা বলেন? এই জন্য এখনো পর্যন্ত মানুষ বুঝে না। দেখেন আজকে যে সমাজ আমাদের সামনে এসে পড়েছে, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? এগুলা আমাদের হাতের কামাই, এগুলা আমাদের হাতের কামাই। কারণ আমরা কোরআনের থেকে দূরে চলে গেছি, কোরআন থেকে দূরে সরে গেছি, যার কারণে আল্লাহ তাআলা দিন দিন আমাদেরকে কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে। আজকের যে সুন্দর আয়োজন করেছেন, এটা আমাদের জন্য খুশি না বেজার? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাজাতের উসিলা খুঁজবেন। আমি এখনো বয়ানে যাই নাই, তার আগে একটু ভূমিকা বলি। নাজাতের উসিলা খুঁজবেন। পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষটা আল্লাহর কাছে নিজের আমল দিয়া জান্নাতে যেতে পারবে। কারণ আমি আপনি সকালবেলা ফজরের নামাজটা পড়িলাই
বাজারে আইসা যে মানুষের সমালোচনা শুরু করে দেয়, ফজরের নামাজ আছে না গেছে? ঠিক কি না? আমি আপনি সারাদিন যে গুনাহ করি তার এক পরিমাণ আমরা আমল করি না, ঠিক কি না? তাহলে কে এমন আছে যে আল্লাহর সামনে আমল পেশ করে জান্নাতে যাবে? আছে কেউ? আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবে না। তো কিয়ামতের ময়দানে খুব খেয়াল করে শুনবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এমন অনেক বান্দাকে বলবেন যে বান্দা তুমি তো কোনো আমল করতে পারো নাই, তুমি জাহান্নামে চলে যাও। বান্দা কুসমুস করবে, এদিক সেদিক তাকাবে। আল্লাহ বলবেন যে বান্দা তোমার কোনো আমল আছে যেটা একমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছো? কারণ আমি আল্লাহ তো তোমাকে উসিলার মাধ্যমে ক্ষমা করতে চাই। আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম। আমি তোমাকে এত মায়া করে ভালোবেসে তোমাকে বানাইলাম। আমি আল্লাহ তোমার মতো এত ভালোবাসার বান্দাটাকে আমি কিভাবে জাহান্নামে দেই? সুবহানাল্লাহ পড়ে। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ আমি এত কষ্ট করে আপনার দাওয়াতগুলো মানুষের মাঝে দেই, কিন্তু একটা মানুষ আপনার কথা শোনে না। আল্লাহ আপনি একটাকেও ছাড়বেন না, আপনি প্রত্যেকটা উম্মতকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলেন, ও নূহ আমি তোমাকে আদেশ করলাম কিছু কাদা মাটি দিয়া তুমি পুতুল বানাও, কাদা মাটি দিয়া কিছু তুমি মানুষের আকৃতি কিছু বানাও। নূহ আলাইহিস সালাম কষ্ট করে সারা দিন কষ্ট করে কিছু পুতুল বানাইছে। বিকালবেলা আল্লাহ বলেন, ও নূহ এত কষ্ট করে তুমি পুতুল বানাইছো, আমি আল্লাহ আবার অর্ডার দিলাম পুতুলগুলো আবার তুমি ভেঙে দাও। মনের অকপটে নূহ আলাইহিস সালাম বলে ফেললেন, আল্লাহ এত কষ্ট করে আমি পুতুলগুলা বানাইলাম, কেন বানাইলাম এটা না বলে আপনি আবার আমাকে বলতেছেন এই পুতুলগুলা ভেঙে ফেলার জন্য? আমার কষ্টের কি দাম নাই? আল্লাহ বলেন, ও নূহ রে সামান্য পুতুল বানাইয়া ভাঙতে তোমার কষ্ট লাগে, তাহলে বলো আমি যে আল্লাহ এত মায়া করে এত ভালোবেসে মহব্বত করে আদর করে মানুষ বানাইলাম, তুমি যে বলতেছো আমি আমার বান্দাগুলাকে ধ্বংস করে দিতাম, তাহলে বলো নূহ আমি আল্লাহর মনে কত মায়া লাগে। সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহ মানুষগুলাকে কিভাবে জাহান্নামে দিবেন? ও বান্দা তোমার কোনো আমল আছে কিনা তাকায় দেখো। ওই বান্দা বলবে, আল্লাহ আমার কোনো আমল ছিল না, তবে একদিন দুনিয়ার মধ্যে অমুক জায়গায় একটা মাহফিল হয়েছিল, কোরআনের মজলিস হয়েছিল। আল্লাহ আমি 1 ঘন্টা 2 ঘন্টা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য দিয়েছিলাম, একমাত্র তোমার ভালোবাসায় দিয়েছিলাম, তোমার কোরআনের কথাগুলো আমি আল্লাহ শুনেছিলাম। ও আল্লাহ এই সময়টা একমাত্র তোমার জন্য দিয়েছিলাম। আল্লাহ বলেন, যা বান্দা আমি তো আল্লাহ জানি, আমি তো আল্লাহ অন্তর্যামী, তুমি দুনিয়ার কাজ ছেড়ে দুনিয়ার কাজকে ফালাই না আমি আল্লাহর কোরআনের জন্য সামান্য সময় দিয়েছিলাম। ও বান্দা আমি আল্লাহ এই সময়টা দেওয়ার কারণে আমি আজকে তোমাকে মাফ করে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি দুনিয়ার সমস্ত মানুষদেরকে জান্নাত দিয়ে দেয় তাহলে আল্লাহর কি কোনো কম আছে? আপনারা সকলে জানেন জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম 7টা, জান্নাত 8টা। তাহলে বোঝা গেল জান্নাতে মানুষ বেশি। বুঝেন নাই? তাহলে বোঝা গেল জান্নাতে মানুষ বেশি। আল্লাহ যদি দুনিয়ার সমস্ত মানুষদেরকে মাফ করে দেয় আল্লাহর কোনো কম হবে না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি রহম করে না আল্লাহ তার প্রতি রহম করে না। লা ইয়াসালুল্লাহ ইয়াগদাব আলাইহি, যে বান্দা আল্লাহর কাছে চায় না আল্লাহ ওই বান্দার উপর রাগান্বিত হয়। সুবহানাল্লাহ। বলেন দুনিয়ার মধ্যে আমি আপনি যদি বান্দার কাছে চাই তাহলে বান্দা রাগ হয়ে যায়। আমার কাছে এখন মনে হয় টাকা খুঁজবে, এই জন্য বান্দা আরেক পথ দিয়ে দূরে চলে যায়, রাগ হয়। কিন্তু আল্লাহ বলেন আমার কাছে চাইলে খুশি হই, না চাইলে আমি আল্লাহ রাগ হয়ে যাই। সুবহানাল্লাহ। বলেন ও এলাকার মা বোনেরা আপনারা ভালো করে শুনে নেন, এই মুহূর্তে আপনার স্বামীটা যদি ঘরে থাকে আপনি বুঝাইয়া শুনাইয়া মাহফিলে প্যান্ডেলে পাঠিয়ে দেন। আপনার ছেলেটা যদি ঘরে থাকে বুঝাইয়া শুনাইয়া মাহফিলে পাঠিয়ে দেন। হতে পারে গো মা তোমার এই আদেশের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে নাজাতের ফয়সালা করতে পারে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ কাকে কোন উসিলা ক্ষমা করবেন এটা বলা যায় না, এটা বলা যায় না।
একটা উসিলার কথা আমি বলি, বুখারী শরীফের হাদিস। একজন মহিলা ছিল অনেক খারাপ, সব সময় আল্লাহর নাফরমানি করত, সব সময় আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত থাকতো, কোরআনের বিরোধিতা করত। একদিন মরুভূমির দিয়া মদিনা যাইতেছেন, মদিনা থেকে আবার যখন মক্কায় আসতেছেন, একটা কূপের পাশে একটা কুকুর পড়ে পানির তৃষ্ণায় জিহ্বাটা এক হাত বের করে দিয়েছে। ওই মহিলাটা দেখে মনের মধ্যে দয়া হয়ে গেল, মনের মধ্যে মায়া হয়ে গেল। এই কুকুরটা মনে হয় পানির পিপাসা এরকম কাতরাইতেছেন, আমি যদি একটু পানি পান করাইতে পারি তাহলে মনে হয় আমার জন্য অনেক ভালো হবে। এত খারাপ মহিলা। সে কূপের কাছে গেলেন, কূপের কাছে গিয়ে দেখে পানিটা অনেক নিচে চলে গেছে, পানিতে হাত দিয়ে নাগাল পায় না। এবার মহিলা চিন্তা করলো কি করা যায়। মহিলা গায়ের ওড়নাটা খুলছেন, ওড়নাটা খুলে গায়ের মধ্যে মৌজাটা পেঁচ দিয়া বাঁধছেন, বাঁধার পরে ওই মৌজাটা ভিজাইয়া 1 ফুটা 2 ফুটা পানি কুকুরের মুখে দিছে। কুকুরের মুখে দেওয়ার সাথে সাথে আল্লাহ গাইবে আওয়াজ দিয়ে বলছেন, ও আমার বান্দিরে, এতদিন পর্যন্ত তোমার নামটা আমি আল্লাহ জাহান্নামের খাতায় ছিল, যেই মাত্র তুমি কুকুরটার মুখে 1 ফুটা পানি দিয়েছ, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের খাতায় নাম লিখে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ উসিলা খুঁজবেন, উসিলা। তাহলে আপনি আমি যদি জান্নাতের বাগানে সামান্য কোরআনে যদি সময় দেই, আল্লাহ কি পারেন না আমাকে আপনাকে ক্ষমা করতে? পারেন কি না? তাহলে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিতে পারেন, কারণ উসিলার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা পাইব। না হলে আমাদের যে আমল, সেই আমল দিয়ে আল্লাহর কাছে হিসাব দেওয়া যাবে? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আরে এটা কেমন কিতাব? আমি যে 4 দেওয়ালের মাঝখানে বসে বসে গুনাহ করছি, এটাও তো আল্লাহ লিখে রাখছে। আমি যে মানুষকে ধোঁকা দিছি, এটাও তো আল্লাহ লিখে রাখছে। আমি যে কোরআনের বিরোধিতা করছি, এটাও তো আল্লাহ লিখে রাখছে। হায় হায়, কি হলো? লিহাদাল কিতাব মা লিহাদাল কিতাব। এটা এমন কিতাব, একটা বিন্দু পরিমাণও আল্লাহ ছাড় দেয় না। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা কথা কোরআনের মধ্যে আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আপনি যদি একটা ভালো কাজ করেন যাররা পরিমাণ, সেই ভালো কাজটা আল্লাহ লিখে রাখবেন। আবার যদি আপনি যাররা পরিমাণ শাররান ইয়ারা, খারাপ কাজ করেন, সেটাও আল্লাহ আপনার জন্য লিখে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে উসিলার মাধ্যমে আল্লাহর কাছে আমাদের ক্ষমা পাইতে হবে, ঠিক কি না? আমরা যারা এখানে আসছি একমাত্র আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে। ভাই চিন্তা করেন, এই যে কিছুদিন আগে তুরস্কে ভূমিকম্প হয়ে গেল, হাজার হাজার মানুষ মারা গেছে, হাজার হাজার বিল্ডিং ধসে পড়ে গেছে। একটা লোক 40 সেকেন্ড আগে 3টা বাড়ির মালিক ছিল, 40 সেকেন্ড পরে রাস্তার ফকির। একটা লোক বাড়িতে ভাড়া থাকতো, তার ভাড়া বাড়ায়া দিছে বাড়িওয়ালা। পরের দিন সকালবেলা বাড়িওয়ালা আর ভাড়াটি একসাথে রাস্তায় ঘুমায়, কারণ বাড়ি ভেঙে গেছে তুরস্কে। হাজারো ইতিহাস রয়ে গেল। রাতের বেলা মেয়েকে সুন্দর করে আদর সোহাগ করে কত খুনসুটি করেছে, সকালবেলা মেয়ে মারা গেছে আর বাবা বসে বসে কান্না করতেছে। আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত হেফাজত করতেছেন। এই মাহফিল মঞ্চ হয় বাংলাদেশে বেশি, আর না হলে আল্লাহ তাআলা বাংলাদেশকে উড়িয়ে দিত, ঠিক কি না ভাই? আমরা যে পাপাচার করি আল্লাহর কাছে আমাদের পার পাওয়া সম্ভব না। এই জন্য এই সমস্ত কোরআনের মজলিসে সময় দিবেন। একটা কথা যদি আপনারা আমল করেন, হতে পারে এই একটা আমলের কারণে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল বেশি লাগে না, সামান্য আমল করেন, তবে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা হলো রজব মাস। রজব মাসে আগামী দিন হলো শবে মেরাজ। মেরাজের রাত্রে আল্লাহ তাআলা গেছেন, আল্লাহকে মেরাজ করাইছেন। নামাজ সেই মেরাজের রাত্রিতে আমাদের উপর ফরজ হয়েছে, আল্লাহ তাআলা নামাজ নিয়ে আসছেন। বরকতময় মাস। এই মাসে সব সময় আল্লাহ রাসূল দোয়া পড়তেন, আপনারা সকলে জানেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সব সময় আল্লাহ রাসূল এই দোয়াটা পড়তেন, আপনারা সকলেই পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসে আমি এই কথাটা বলে আমি আমার বয়ানে ঢুকতেছি। আমরা সকলেই নবীর আশিক। কার আশিক? আমরা সকলেই নবীর আশিক। আমরা সকলেই নবীকে ভালোবাসি, কাজে কর্মে না কথায়?
কাজে কর্মে, কথায় কাজে কর্মে। শুধু কথায় নবীকে ভালোবাসলে সেটাকে আশিকে নবী বলা হয় না, আশিকে রাসূল বলা হয় না। কাজে কর্মেও নবীকে ভালোবাসতে হবে, কাজে কর্মেও নবীকে ভালোবাসতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া সমস্ত কাফেরদেরকে বললেন, ও আমার চাচারা, আমি যদি তোমাদেরকে এখন বলি তোমাদের পেছন দিক থেকে শত্রু বাহিনী এসে তোমাদের উপর আক্রমণ করতে পারে, তোমরা কি সেটা বিশ্বাস করো নাকি? সমস্ত কাফেরের দলেরা বলল, মক্কার সমস্ত পুরুষেরা বলল, হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করি। ও আমার চাচারা, আমি যদি বলি তোমাদের অপর দিক থেকে শত্রু বাহিনী এসে তোমাদের উপর আক্রমণ করতে পারেন, তোমরা কি বিশ্বাস করো নাকি? সকলে এক বাক্যে জবাব দিয়ে বললেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমরা এটা বিশ্বাস করি। কেননা 40 বছর পর্যন্ত তুমি আমাদের সমাজে চলাফেরা করেছ, আমরা দেখি না একটা মিথ্যা কথাও তোমাকে বলতে। সুবহানাল্লাহ। সমস্ত কাফেরের দলেরা পয়গম্বরকে আল আলামিন উপাধি দিয়েছিলেন, বিশ্বস্ত মানুষ হিসেবে সার্টিফিকেট লিখে দিয়েছেন। পয়গম্বর বললেন, তাহলে এবার শুনো, আমি পয়গম্বর বলতেছি, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে দুনিয়াতে আসছি, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে আসছি, আমি এক আল্লাহর দাওয়াত দেই। তোমরা যে এতদিন দেবদেবীর বিরুদ্ধে, দেবদেবীর পক্ষে কথা বলছো, দেবদেবীর আমল করেছো, মাথা নত করেছো, ইবাদত করেছো, পূজা করেছো, আজকে থেকে সব কিছু বাদ দিয়া দাও, এক আল্লাহর ইবাদত করো। এই কথা বলার সাথে সাথে আবু তালেব রাগ হইয়া দাঁড়ায়া গেলেন আর বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ পড়েন। সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত ফেরেশতারা রাগ হয়ে গেলেন। আল্লাহ বলেন, ও আবু লাহাব, ভালো করে শুনে রাখ, কান খুলে শুনে রাখ, তুই আমার বন্ধুর জন্য বদদুয়া করস, আমি আল্লাহ বলে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু। আমি আল্লাহ বলে দিলাম, আবু লাহাব তুই ধ্বংস হবি, এবং তোর সাথে যে তোর স্ত্রী সাহায্য সহযোগিতা করেছে, তোর স্ত্রীকে আমি আল্লাহ ধ্বংস করলাম, তোর জন্য আগুন রেডি রাখলাম, তোর স্ত্রীর জন্য আমি আল্লাহ আগুন রেডি রাখলাম। এবং এই সূরাটা আমি এমন ভাবে কোরআনের মধ্যে ফিট করে দেব, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান প্রত্যেক নামাজের মধ্যে সূরাটা তেলাওয়াত করে তোর মতো আবু লাহাবের উপর বদদুয়া শুধু দিতেই থাকবে, দিতেই থাকবে। ঠিক কি না? সকলে সূরা লাহাব পড়েন। পয়গম্বর যখনই আল্লাহর কথা বললেন, তখনই সে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে চলে গেলেন। এটার নাম নবীর আশেক নয়, এটার নাম আশেক, এটার নাম নবীর আশেক নয়। নবী পয়গম্বরের এত ভালোবাসা করতেন। আবু তালেব 3 বছর জেলে ছিলেন। পয়গম্বর কয় বছর? 3 বছর জেলে ছিলেন। এখনো এই কোরআনের কথা বলে আলেম ওলামারা জেলে যায় কি যায় না? আলেম ওলামাদেরা এত দুষ করছে, আর কত দুষ্কারীরা দুনিয়া ঘুরাফেরা করতেছে, জামাই আদরে চলতেছে, ঠিক কি না? কিন্তু আলেম ওলামারা কোরআনের কথা বলার কারণে জেলে যাইতেছে, ঠিক কি না? জেলের মধ্যে তারা কষ্টে দুঃখে থাকতেছে। তুমি মনে করলে না এটাই তোমার ক্ষমতা? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, দুনিয়ার ক্ষমতা বললে তোমরা কোথায়? দেখি কার সাহস আছে আমার সামনে কথা বলো। সমস্ত ক্ষমতাবানেরা মাথা নিচে দিয়া আল্লাহর সামনে কান্নাকাটি শুরু করে দিবে। কিন্তু একটা ক্ষমতাবান ব্যক্তি দাঁড়াইতে পারবে না, আল্লাহ আমি কিয়ামত দুনিয়াতে আমি এমুক ছিলাম, তমুক ছিলাম। তোমার কোনো ভ্যালু থাকবে না, কোনো টাইম থাকবে না। বাম পকেটে দিয়া তুমি উকিলকে টাকা দিয়া তুমি নিজের ফাঁসির ডলার গড়ি অন্যের গলার মধ্যে জড়াই দিছ, তখন কি ঘুষ সুদ দেওয়ার সুযোগ থাকবে? থাকবে না। অতএব এখনো সময় আছে, ভালো হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। কোরআনের পথে আসো, কোরআনের পথে আসো, কোরআনের কথা মানো, শোনো। এই জন্য বলতেছিলাম, আবু তালেব পয়গম্বরকে এত ভালোবাসা দিয়েছেন, এত মোহাব্বত করছেন। পয়গম্বরের সাথে 3 বছর জেলে ছিলেন আবু তালেব।
3 বছর গুহার মধ্যে জেলে থাকার পরও আবু তালেব পয়গম্বরকে মুখে মুখে ভালোবাসেন, কিন্তু অন্তর দিয়ে ভালোবাসেন নাই। যখন ইন্তেকাল করবেন আল্লাহ রাসূল বলেন, ও আমার চাচা, এত কষ্ট আপনি আমার জন্য করেছেন, এত ভালোবাসা আপনি আমার জন্য দিয়েছেন, চাচা আপনি একটি বারের জন্য ঈমান আনেন, আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাত দিব। চাচা তারপর ঈমান আনে নাই, কিন্তু আবু তালেব এত ভালোবাসা থাকার কারণেও সে জান্নাতি হতে পারে নাই, জাহান্নামে চলে গেছে। ঠিক কি না? এজন্য শুধু মুখের ভালোবাসা ভালোবাসা নয়, অন্তরে ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা, কাজে করে ভালোবাসা রাখতে হবে। ঠিক কি না? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। ঠিক কি না? তাহলে বোঝা গেল নবীর আশেক হতে হবে কাজে কর্মে। শুধু কথায়, শুধু মুখে মুখে নবীর আশেক বলে চিল্লাইলে কোনো লাভ হবে না। এতক্ষণ আমি আমার বয়ানের মধ্যে আসছি, তাহলে আমরা সকলেই নবীর আশেক, আমরা সকলেই নবীর আশেক। আজকে আমি আপনাদেরকে নবীর 3টা নসিহত শোনায় দিব। নবীর 3টা নসিহত, নবী যে নসিহতটা করেছেন, আমি আপনাদেরকে নবীর সেই 3টা নসিহত নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টা নসিহতের উপর আমল করার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। অনেকে এমন আছে সারা রাত মাহফিল শুনে মাহফিলের প্যান্ডেল থেকে বের হয়েই শেষ, আর কিছু মনে থাকে না। আছে না নাই? কিছুই মনে থাকে না। আজকে ইনশাআল্লাহ মুখস্থ করে নেবেন 3টা নসিহত, যে নসিহতটা আমার নবী আমাদেরকে দিয়ে গেছেন। তাহলে আমরা নবীর আশিক, আমরা নবীকে ভালোবাসি কিনা? তো নবীকে ভালোবাসলে তাহলে নবীর কথাটাও কি করি? ভালোবাসি, নবীর কথাটাও পছন্দ করি। তাহলে পয়গম্বর বলেন, ইত্তাকিল্লাহা হাইসু মা কুনতা। 1 নাম্বার নসিহত আমি তোমাদেরকে বললাম, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কার ভয়? আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? জোরে বলেন কার ভয়? দুনিয়ার কোন মানুষের ভয় না আল্লাহর ভয়? আল্লাহর ভয়। এই যেখানে থাকে না কেন আল্লাহর ভয়। আল্লাহ মামুনুল হক রহমাতুল্লাহ, আল্লাহ মামুনুল হক তিনি কিছুদিন আগে পুলিশের ব্যারিকেডের সামনে আল্লাহু আকবার তাকবীর দিয়েছিলেন, ঠিক না? তারপরে দেখছেন ছোট্ট একটা বাচ্চা বক্তা রফিকুল ইসলাম মাদানী কিভাবে ব্যারিকেড দিয়ে নিতেছে। আয় রে দুনিয়া, সে এতই অপরাধী, সে এতই অপরাধী, তাকে এরকম ব্যারিকেড দিয়ে নিতেছে। হ্যাঁ, তোমাদের জন্য রেডি আছে জাহান্নামের ব্যারিকেড, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যেখানেই থাকো না কেন আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রায় সময় নসিহত করতেন, সব সময় নসিহত করতেন। এই নসিহতের মধ্যে এই 3টা নসিহত ছিল আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ নসিহত। আমরা সব সময় নসিহত শুনতাম, আল্লাহ রাসূল গুরুত্ব সহকারে এই 3টা নসিহত পেশ করেছেন। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। যেখানেই থাকো না কেন কার ভয়? আল্লাহর ভয়। ইত্তাকিল্লাহ মানে আল্লাহর ভয় করো। ইত্তাকিল্লাহ, তাকওয়া এটা একটা শব্দ, এটার অর্থ হলো ভয় করা। কি করা? ভয় করা। আল্লাহ পাক এই ভয় করার আরবি শব্দ 3টা। 1 নাম্বার হলো খশিয়াতুন, অর্থ ভয় করা। খাউফুন, অর্থ ভয় করা। তাকওয়া, অর্থ ভয় করা। আল্লাহ রাসূল এখানে খাউফুন বলেন নাই, খশিয়াতুনও বলেন নাই, তাকওয়া শব্দ ব্যবহার করেছেন। ইত্তাকিল্লাহ, তাকওয়া মানে ভয় করা। কেননা খাউফুন শব্দের অর্থ ভয় করা, খশিয়াতুন শব্দের অর্থ ভয় করা, কিন্তু তাকওয়া অর্থ সবচেয়ে গুরুত্ব সহকারে ভয় করা এবং বিরত থাকা। সুবহানাল্লাহ বলেন। যেমন মনে করেন আপনি এই রাস্তা দিয়ে রামগঞ্জ যাচ্ছেন,
রামগঞ্জে যাওয়ার পথে আপনি যদি শুনতে পান পথের মধ্যে ডাকাতে ধরবে আপনাকে, তাহলে আপনি কি সেই রাস্তা দিয়ে অতিক্রম করবেন? তার মানে আপনার মনের মধ্যে ডাকাতের ভয় ঢুকে গেছে, আপনি ওইখান দিয়ে যাওয়া থেকে বিরত থাকলেন, ঠিক কিনা? আপনি জানেন রাতের অন্ধকারে এখানে সাপ থাকতে পারে, এই জন্য আপনি কি ওই রাস্তা দিয়ে গেলেও অন্ধকারে যাবেন না টর্চ লাইট টিপ দিয়ে যাবেন? ঠিক না? কারণ আপনার ভয় আছে সাপে ছোবল মারতে পারে, তাহলে সাপের ভয়ে আপনি বিরত থাকলেন। তাহলে তাকওয়া শব্দ অর্থ এমন যে আল্লাহকে ভয় করলে গুনাহ থেকে বিরত থাকা যায়। সুবহানাল্লাহ পড়ে। আপনি ঘুমায়া গেছেন, ফজরের আযান হয়ে গেছে, আপনার কানের মধ্যে ফজরের আযান চলে আসছে, কিন্তু আপনি যদি আল্লাহর ভয় না করেন তাহলে আপনি আরো খাতা মুড়ে দিয়ে আরামে ঘুমায়া থাকবেন, কেননা আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে নাই। আর যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে যখনই মুয়াজ্জিনের আযান আপনার কানের মধ্যে আসছে, যতই আরামের ঘুম হোক না কেন, কেননা আল্লাহর ভয় আপনার অন্তরে আছে। এখন আপনার কষ্ট হতে পারে, যদি নামাজ না পড়েন জাহান্নামের আগুন কত কষ্ট হবে। এই জন্য আপনি তাড়াতাড়ি উঠে ওযু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন, তাহলে এই আল্লাহর ভয়টাই আপনাকে গুনাহ থেকে বিরত রাখছে, ঠিক কি না? কিয়ামতের ময়দানে এমন অনেক হাজার হাজার নজির থাকবে, দুই বন্ধু, এক বন্ধু চলে যাবে জাহান্নামে, আরেক বন্ধু চলে যাবে জান্নাতে। জাহান্নামে বন্ধু জান্নাতি বন্ধুকে জিজ্ঞাসা করবে, ও বন্ধুরে, দুনিয়ার মধ্যে সুখে দুঃখে চলাফেরা, খাওয়া দাওয়া, খেলাধুলা একসাথে আমরা সময় কাটাইছি, কিন্তু আজকে আল্লাহ তাআলা তোমাকে দয়া করে মায়া করে জান্নাত দিয়েছেন আর আমাকে জাহান্নাম দিয়েছেন, কেন বন্ধু তুমি কি জানো? জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে ডেকে বলবেন, ও বন্ধুরে, তুমি আমি একসাথে সমিতির বাজারে দোকানদারি করেছি, কিন্তু যখন এই মাইকের আওয়াজটা আমার কানের মধ্যে আসছে, আমি ব্যবসা বাণিজ্য রাইখা দোকানটা বন্ধ করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছি, আর তুমি লাভ হওয়ার কারণে বেশি ব্যবসার আশায় তুমি দোকানটা বন্ধ করো নাই, নামাজও তুমি পড়ো নাই, এই কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম দিয়েছেন। ও বন্ধু, তুমি আর আমি একসাথে এক স্কুলে লেখাপড়া করেছি, যখন মাইকের আওয়াজ আমার কানে আসছে, আমি ছুটির সময় লিজারের সময় নামাজটা আদায় করেছি, কিন্তু তুমি নামাজ পড়ো নাই। বন্ধু, আমি আর তুমি একসাথে খেলাধুলায় করেছি, যখন এই মাইকের আওয়াজটা আমার কানে আসছে, আমি সাথে সাথে খেলা বন্ধ করে মসজিদে গিয়ে নামাজটা আদায় করেছি। বন্ধু, তুমি খেলাধুলায় মগ্ন ছিলা, নামাজটা পড়ো নাই। বন্ধু, তুমি আর আমি একসাথে মসজিদের সামনে দিয়া কতবার হেঁটে চলে গেলাম, কিন্তু তুমি মসজিদে ঢুকো না, আমি বন্ধু মসজিদে ঢুকছি, এই কারণে আল্লাহ আজকে আমাকে জান্নাত দিয়েছেন আর তোমাকে আল্লাহ জাহান্নাম দিয়েছেন। বন্ধু, এটা কোনো আমার কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। ওই জাহান্নামী বন্ধু চিল্লায় চিল্লায় পড়তে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না, যার কারণে আল্লাহ আমাকে জাহান্নাম দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে আমার থেকে আপনার থেকে এক ওয়াক্ত নামাজও ছুটতে পারে না। আল্লাহর ভয় যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে কোরআনের মজলিস ধুইয়া দোকানপাটে আড্ডায় লিপ্ত থাকতে পারি না, ঠিক কি না? আমার আপনার মধ্যে যদি আশিক রাসূল হয়, আল্লাহ রাসূলের ভালোবাসা থাকে, আল্লাহর মুহাব্বত থাকে, তাহলে যেখানে কোরআনের আওয়াজ হয় আমরা দুনিয়ার কাজে মগ্ন থাকতে পারি না, কারণ কোরআনের মুহাব্বতে মুসলমান হিসেবে সেখানেই ছুটে যাওয়া দরকার, ঠিক কি না? তাহলে আল্লাহ রাসূল বলেন, এক নাম্বার নসিহত, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন কার ভয় অন্তরে রাখতে হবে? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, অনেক বড় হাদিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নেতা ছিলেন, যেই নেতা ভোটের আগে যেমন ছিলেন, ভোটের পরে আরো ভালো ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এক নেতাই নাকি রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম। দলের নেতার সাথে কিছু থাকে না, সে বলতেছে, আরে চেয়ারম্যান সাহেব, আপনি কাকে সালাম দিলেন? এটা তো নারকেল গাছ। কি গাছ? নারকেল গাছ। ভোটের আগে চেয়ারম্যানের মাথা নষ্ট, নারকেল গাছ দেখলো মনে করে মানুষ, কারণ ভোটটা চাইতে হবে না। আর ভোটের পরে মানুষকে মনে করে নারকেল গাছ, কথাই শুনে না, ঠিক কি না? ভোটের আগে নারকেল গাছ মানুষ হয়ে যায়, ভোটের পরে মানুষ নারকেল গাছ হয়ে যায়।
ঠিক নেই? কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা মনে পড়ছে বলেই ফেলি। আমি গত পরশুদিন একটা প্রোগ্রামে গেলাম, হ্যাঁ, মাহফিল। ওই প্রোগ্রামের চেয়ারম্যান সাহেব আমাকে বললো যে হুজুর, আমরা ডাইনাতেও কামাই, বামাতেও কামাই। তাই আমি বললাম যে বামাতে কিমনে কামাই? বামাতের কামটা কি? কয় হুজুর, রহিম রে করিম বানাই, করিম রে রহিম বানিয়ে ফেস লাগাই, আর সেখান থেকে টেকা খাই। চিন্তা করছেন? আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, সকল বলেন আমিন। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মেম্বার ছিলেন না, চেয়ারম্যান ছিলেন না, এমপি ছিলেন না, মন্ত্রীও ছিলেন না, তিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরে 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 মানুষদের অবস্থান নির্ণয় করতেন, কোন উম্মতরা, কোন মানুষটা দুঃখের মধ্যে আছে, কার ঘরে খানা নাই রে, আমি ওমর যদি জানতে পাই তার ঘরে আমি ওমর খানা পৌঁছায় দিব। কেননা আমি ওমর আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়েছি, আমি ওমরের জবাবদিহি আল্লাহর কাছে আমাকে করতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে ঘুরতে দেখলেন একজনের ঘরের মধ্যে আটা নাই, সংক্ষেপে বলতেছি আটা নাই, চুলার মধ্যে শুধু পানি পানি গরম করতেছেন। মাকে ডেকে বললেন, ও মা, তুমি তোমার চুলার মধ্যে শুধু গরম পানি কেন গরম করতেছ? আর পাশেই বাচ্চারা খানার জন্য কান্নাকাটি করতেছে। মা চোখের পানি ফালায় দিয়া বলে, রে ভাই, আজকে অনেক দিন যাবত আমার ঘরে কোনো খানা নাই, কিন্তু আমার সন্তানদেরকে আমি বুঝাইতে পারি না, বাচ্চা মানুষ, ছোট মানুষ, এই সন্তানদেরকে আমি খাবার কোত্থেকে ব্যবস্থা করব। এই জন্য সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য চুলার মধ্যে শুধু গরম পানি আমি গরম করতেছি। সুবহানাল্লাহ। ওমর ফারুক দৌড়ে চলে গেলেন, দৌড়ে গিয়া নিজের হাতে একটা আটার বস্তা নিলেন। এবার উজির বললেন, বাদশাহ, আটার বস্তাটা আমার কাছে দেন। ওমর বলে, না না, আমি হইলাম খাদেম। এই আটার বস্তা ওমর নিজের কাঁধের মধ্যে নিছে। সুবহানাল্লাহ। ওমর নিজের কাঁধের মধ্যে নিয়ে বলে, উজির, তোমরা বলো আমাকে, আল্লাহ যদি আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, ওমর, তুমি জীবিত থাকা অবস্থায় তোমার আমলে একটা কুকুর কেন না খাইয়া মরছে, সেই কুকুরের জবাব আমি ওমর কি দেব? আর মানুষ তো আল্লাহর কাছে আর অনেক প্রিয়। সুবহানাল্লাহ বলেন। সে অর্ধ জাহানের বাদশা ওমর নিজের কাঁধে আঠার বস্তা নিয়া ওই মহিলার ঘরে দিয়ে আসছে। তাহলে বলেন, ওমরের মধ্যে কার ভয় ছিল? একটা অর্ধ জাহানের বাদশার অন্তরের মধ্যে যদি এত ভয় থাকতে পারে, তাহলে আমার আপনার অন্তরের মধ্যে কেন ভয় থাকবে না? বলখের বাদশাহ এত নাজ নিয়ামতের মধ্যে শুয়ে আছে, আপনারা সকলেই জানেন। ছাদের মধ্যে রাতে 3টা বাজে কে যেন টক 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 আওয়াজ করে। বাদশাহ বললেন, ছাদের মধ্যে কে? বললেন, আমি মুসাফির। তুমি ছাদের মধ্যে কি করো? বলে, ছাদের মধ্যে আমার একটা ঘোড়া হারায়া গেছে, আমি ঘোড়াটা ছাদের মধ্যে টোকাই। বাদশাহ রাগ হয়ে গেছে, ব্যাক কল, ঘোড়া হারাইলে যাবো জঙ্গলে, সুপারি বাগানে, ঘোড়া কি ছাদের মধ্যে যায়? এ মুসাফির ভাই, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? ঘোড়া তুমি ছাদের মধ্যে কিভাবে টোকাও? ঘোড়া টোকাইবা জঙ্গলের মধ্যে। এবার মুসাফির বলে, ও বাদশাহ শোনো, এত আরাম নাজ নিয়ামতের মধ্যে শুইয়া তুমি কিভাবে আল্লাহকে পাইবা? আল্লাহকে পাইতে হলে তোমাকে কষ্ট করতে হবে। সুবহানাল্লাহ বলেন। বলখের বাদশার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল। এত নাজ নিয়ামতের মধ্যে থেকে আল্লাহকে পাওয়া যায় না। বলখের বাদশা সমস্ত বাদশাহী ছেড়ে আল্লাহর ধ্যানে দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কার ভয়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে গেলেন। সফর করতে করতে একটা মরুভূমির মধ্যে চলে গেলেন। এটাও হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে। মরুভূমির মধ্যে চলে গেলেন। মরুভূমির মধ্যে গেলেন, হঠাৎ করে তার পানির পিপাসা লেগে গেল, কিন্তু তার কাছে কোনো পানি নাই, কোনো পানি নাই। তাকায় দেখলেন অধুরে রাখাল অনেকগুলা বকরি চড়াইতেছেন। এবার রাখালের কাছে গেলেন। রাখাল তো তাকে চিনে না, সে যে ওমর, এটা রাখালে চিনে না। রাখাল বলল, মুসাফির ভাই, তোমার কি হয়েছে? ওমর বলেন, ও রাখাল ভাই, পানির পিপাসায় আমার কলিজা ফেটে যায়, তুমি যদি একটা বকরি আমাকে দাও, এই বকরির দুধ দহন করি আমি আমার পানির পিপাসা নিবারণ করব, একটা বকরি আমাকে দিয়ে দাও। রাখাল বলে, না না না, আমি আপনাকে দিতে পারবো না, কারণ আমার মালিকের নিষেধ আছে, আমি যেন বকরি কাউকে না দে। ওমর বললেন, বুঝছি যা রাখাল ভাই, আমি তোমাকে কিছু টাকা দেই,
কিছু অর্থ করে দিয়া দে, এই টাকার বিনিময়ে তুমি আমাকে একটা বকরি দিয়া দিবা, আমি এই বকরির দুধ দহন করে খাইতে পারবো, আবার গোশতগুলো খাইতে পারবো, আমিও লাভবান হব, আর তুমি টাকা পাইয়া তুমিও লাভবান হইবা। আর মাঝখান দিয়ে যদি মালিক তোমাকে জিজ্ঞাসা করে একটা বকরি কোথায় গেল, তুমি বলবা জঙ্গল থেকে বাঘ আইসা একটা বকরি নিয়ে গেছে। এই প্রস্তাব যখন রাখালকে দিলাম, রাখাল চিল্লায় উঠলেন, ইয়া হাযা ফাইনাল্লাহ, ও মুসাফির ভাই, তুমি দেখো আমি দেখি, কিন্তু আমার মালিক দেখে না। আমি তোমাকে বকরি যদি দিয়া দেই, তাহলে বলো আমার দুনিয়ার মালিক দেখে না, কিন্তু আমার একমাত্র মালিক আল্লাহ দেখে কিনা। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা হইলে কি করতাম? টাকা মানে টাকা দিক দিয়ে ঢুকাইতাম, আর ইচ্ছা কইরে এই জন্মসনদ আছে না, জন্মসনদ, ইচ্ছা করে জন্মসনদে ভুল করে আগামী সামনে আবার আনে 1,000 2,000 টাকা খাওয়ার জন্য। চিন্তা করছে কোথায় গেছে দুনিয়া, ঠিক কিনা? ইচ্ছা করে আইডি কার্ডে ভুল করে বসে, ইচ্ছা করে। তাহলে যে ভুল করে তুমি এত মূর্খ মানুষকে তুমি এই দায়িত্ব কেন দিছো? কত শিক্ষিত মানুষরা রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, তাদেরকে দাও সেই ইচ্ছা করে ভুল করে টাকা খাওয়ার জন্য। চিন্তা করছেন? দুনিয়ায় ভেজালে ভেজালে ভরে গেছে, ঠিক না? ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা, ঠিক না? যখন ওঠে পেটের বিষ, যার হয় রে আল্লাহর দিশ, ক্ষমা চায় প্রভুর তরে মুখে বলে ইস, ছদ্মবেশে মসজিদে ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে, ঠিক না? ছদ্মবেশে মসজিদে ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে, রাখতে হবে ওদের তরে, রাখতে হবে ওদের তরে, সবখানে নজর করা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা, ঠিক কি না? ভেজালে ভেজালে আমার দেশ শেষ হয়ে গেছে, সংসারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই, সব ভেজালে ভেজালে পরিপূর্ণ হয়ে গেছে, ঠিক কি না? তো রাখাল বললেন, ওমর মুসাফির, তুমি যে আমাকে এই প্রস্তাব দিলা, আমি দেখি তুমি দেখো, আমার মালিক দেখে না, কিন্তু আমার একমাত্র মালিক আল্লাহ দেখতেছেন, আমি তোমাকে বকরি দিতে পারবো না। এবার উমর বলে, আল্লাহর সেজদা লুটাই, আল্লাহ, আমি উমরের আমলে একটা রাখালের মধ্যে যদি তোমার ভয় এত পরিমাণে থাকতে পারে, তাহলে আমি উমর তোমার কাছে শুকরিয়ার সেজদা দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা রাস্তা দিয়ে অতিক্রম করছেন, তাঁবুর মধ্য থেকে দুইজন মহিলার কথা ওমরের কানে আসলেন, একজন মা আর একজন মেয়ের কথা। মা মেয়েকে বলতেছেন, ও আমার মেয়ে রে, রাতের বাজে 3টা, তুমি দুধের মধ্যে বেশি করে পানি মিশাইয়া দাও, কেননা দুধের মধ্যে বেশি পানি মিশাইলে আমরা দুধ অনেক টাকার পরিমাণে বিক্রি করতে পারবো, এই জন্য তুমি তোমার দুধের মধ্যে পানি মিশাইয়া দাও। মেয়ে ডেকে বললেন, ও আমার মা, দুধের মধ্যে পানি বেশি করে মিশানোর জন্য নিষেধ করেছেন আমাদের বাদশা, আমাদের নেতা ওমর। মা ডেকে বললেন, ও আমার মেয়ে, এখন বাজে রাতের 3টা, ওমরও নিজের বিছানা ঘুমাইতেছেন, আমরা শুধু দুজনে সজাগ আছি, তুমি যদি একা একা অন্ধকারে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, ওমর তো তোমাকে দেখবে না, ওমর তোমাকে শুনবেও না। মেয়ে ডেকে বলল, আমার মা, ওমর ঘুমায় আছে ঠিক, কিন্তু আমার একমাত্র মালিক তো আল্লাহ ঘুমায় না, আল্লাহ কি দেখে না? আমি মেয়ে যদি দুধের মধ্যে বেশি করে পানি মিশাই, তাহলে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? একটা মেয়ের মধ্যে যদি আল্লাহর এত ভয় থাকতে পারে, ওমর সাথে সাথে ওই বাদশাহীর মধ্যে চলে এলেন, সকালবেলা ওই মেয়েকে নিজের সন্তান দিয়া প্রস্তাব দিয়া বিবাহ কইরা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। ওই মেয়ের ঘরে একজন বাদশা পয়দা হয়েছিল, সেই বাদশার নাম ছিল ওমর ইবনে আব্দুল আজিজ। এই বাদশার আমলে পুষ্কুনির মধ্যে ছাগলে আর বাঘে একসাথে পানি খাইছে, বাঘ ছাগলের উপর আক্রমণ করে নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এখন মেয়ে বিয়া শাদী করাইতে গেলে কি দেখি? ছেলের টাকা আছে কিনা, ঠিক না? আর আমরা তো এমন অনেক আছে, ছেলের টিকটক আইডিয়া আছে কিনা, ছেলের টিকটক আইডিয়া আছে কিনা, এগুলো খুঁজছে, ঠিক নেই?
ছেলে স্মার্ট কিনা এগুলা খুঁজে, কিন্তু আসলে ছেলে কি ভালো কিনা এগুলা খুঁজে না, ঠিক না? সারা দিন সারা রাত ফেসবুক চালায় আপনার সন্তানেরা, আমার সন্তানেরা। আবার দেখবেন অনেকে কি গেম খেলে হাতের মধ্যে মৌজা লাগায় না, নাউজুবিল্লাহ বলেন, হাতের মধ্যে মৌজা লাগায় মোবাইল টিপে, সারা রাত মোবাইল টিপে, ঘুমায় রাতে 3টা বাজে, কিন্তু নামাজের কোনো খবর নাই। পিতামাতা তাকে কি করে না, আদেশ করে, নামাজের কোনো খবর নাই, পিতামাতা তাকে আদেশ করে না। এই সন্তানেরাই কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ এই পিতামাতা আমাকে কিছুই বলে নাই, এই পিতামাতাকে আগে জাহান্নামে দেন, নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য সন্তানদেরকে নামাজের আদেশ করবেন 7 বছর বয়স হয়ে গেলে, আর 10 বছর হলেই একটা লাঠি রাখবেন, বড় একটা লাঠি রাখবেন, নামাজের জন্য পিটাইবেন, নামাজের জন্য পিটাইবেন। এটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কথা। তাহলে বলতেছিলাম আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। 1 নাম্বার নসিহত পয়গম্বর আমাদেরকে বলেছেন, কার ভয়? আল্লাহর ভয়। কার ভয়? ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, আল্লাহর ভয় তুমি রাখো যেখানেই থাকো না কেন, আল্লাহর ভয় তুমি অন্তরে স্থাপন করো। তুমি দোকানে দোকানদারি করতেছো, মনে মনে আল্লাহর জিকির করতে থাকো। তুমি রাস্তায় হাঁটতেছো, মনে মনে আল্লাহর জিকির করতে থাকো। আমার মা বোনেরা রান্না বান্নার কাজ করতেছেন, আপনারা মনে মনে আল্লাহর জিকির করেন, আল্লাহ স্মরণ করেন। অবশ্যই অবশ্যই আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাতের খাতায় নাম লিখে দিবেন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকি না কেন আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। তাকওয়ার স্তর কয়েকটা। 1 নাম্বার স্তর হলো কুফরি গুনাহ এবং শিরকি গুনাহ থেকে বিরত থাকা। 2 নাম্বার স্তর হলো হারাম এবং গুনাহে কবিরা থেকে বিরত থাকা। 3 নাম্বার স্তর হলো সগীরা গুনাহ থেকে বিরত থাকা এবং সন্দেহ হয় এমন গুনাহ, এমন কাজ থেকে বিরত থাকা। এটা হলো তাকওয়ার স্তর। 2 নাম্বার নসিহত পয়গম্বর বলেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে সাথে সাথে একটা নেক কাজ করে নাও, এই নেক কাজটা গুনাহের কাজটাকে মিটায়া দিবে, সুবহানাল্লাহ বলেন। বিল্ডিং এর উপরে রং করেন না, রং, এই রং করার পরে বিল্ডিংটা সুন্দর ফুটে ওঠে কিনা? তাহলে বলেন আমার দ্বারা আপনাদের দ্বারা আমরা মানুষ হিসেবে অনেক গুনাহ হতে পারে। পয়গম্বর বলেন যদি তোমাদের দ্বারা গুনাহ হয়ে যায় তাহলে তোমরা একটা নেক কাজ করে নাও, এই নেক কাজটা গুনাহের কাজটাকে মিটায় দিবে। এটা আমার কথা না, এটাও আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত, নিশ্চয় নেক আমলগুলা গুনাহের আমলকে মিটায় দেয়। যালিকা যিকরা লিযাকিরিন, তোমরা যদি বুঝো তাহলে এখান থেকে উপদেশ গ্রহণ করো। এই জন্য পয়গম্বর বলেন যদি কোনো গুনাহ হয়ে যায় নেক কাজ করে নাও, নেক কাজের দ্বারা গুনাহ মিটে যায় 3 ভাবে। আমাদের নামাজ রোজা হজ যাকাতের মাধ্যমে সগীরা গুনাহগুলো maaf হয়ে যায়। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি একবার স্বচক্ষে দেখতে পেরেছি এক মুসল্লি ভাই কষ্ট করে ওযু করতেছে, আমি দেখলাম ওই মুসল্লি ভাইয়ের ওযুর সাথে সাথে তার সগীরা গুনাহগুলা পানির সাথে ধুয়ে চলে যাচ্ছে, সুবহানাল্লাহ বলে। আপনি আমি যদি নেক আমল করি, নেক আমল দ্বারা আপনার আমার অন্তরে একটা ঈমানি শক্তি বেড়ে যাবে। এই ঈমানি শক্তির কারণে নেক আমলের দ্বারা ঈমানি শক্তি হয়ে যাবে। ঈমানি শক্তির বলে আমাদের দ্বারা আর কোনো গুনাহ হতে পারে না, ঠিক কি না? আমি আপনি যদি নেক আমল করি তাহলে নেক আমল দ্বারা একটা অন্তরে নূর পয়দা হবে। এই নূরের আলোতে আমরা আর গুনাহ করব না, নূরের আলোতে আমার আপনার জীবন সফল হয়ে যাবে, নূরের আলোতে আমার আপনার জীবন আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এই জন্য পয়গম্বর বলেন ইজা আজনাবাল আবদু জানবান লুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, বান্দা যখন গুনাহ করে এই গুনাহের কারণে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, এই কালো দাগটা দূর হয়ে যায় নেক আমলের দ্বারা। আপনাদেরকে বোঝানোর জন্য বলি, একটা পাতিলার তলার মধ্যে যদি সূর্যের আলোটা পড়ে, কিন্তু সূর্যের আলোটা কালো পাতিলার উপর কি করবে না, আলো দিবে না। কিন্তু একটা স্বচ্ছ আয়নার মধ্যে যদি সূর্যের আলোটা পড়ে, দেখবেন স্বচ্ছ আয়না থেকে আবার আরেকখানে একটা আলো চলে গেছে, ঠিক কি না? স্বচ্ছ একটা আয়নার মধ্যে যখন সূর্যের আলোটা পড়ে, দেখবেন সেই আয়না আবার আরেক জায়গা দিয়ে আলো দিতেছে। বাচ্চারা দুষ্টামি করে দেখবেন এই সূর্যের আলোতে এরকম কি করে মানুষকে ভয় দেখায়। পাতিলার তলা কালো, এই কালোর মধ্যে সূর্যের আলো ফুটে না, স্বচ্ছ কাচের মধ্যে সূর্যের আলো ফুটে। ঠিক তেমনি ভাবে আমি আপনি যদি নেক আমল করে তাহলে এই স্বচ্ছ অন্তরের মধ্যে আল্লাহর আমলগুলা সুন্দর ভাবে ফুটে উঠবে, সুবহানাল্লাহ। তাহলে
2 নাম্বার নসিহত হলো আমরা যদি কোনো গুনাহ করে ফেলি, মানুষ হিসাবে আমাদের তো গুনাহ হবে, ঠিক কি না? গুনাহ করে ফেলি তাহলে আমরা নেক কাজ করে নেব, নেক কাজ করে নিলেই নেক কাজটা গুনাহের কাজটাকে মিটাই দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার নসিহত হলো যেখানেই থাকি না কেন কার ভয়? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। কার ভয়? 2 নাম্বার নসিহত হলো গুনাহ হয়ে গেলে একটা নেক কাজ করা, একটা নেক আমল করা। 3 নাম্বার নসিহত, এই 3টা নসিহতে পয়গম্বর দিয়েছেন। ও খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, আমি সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি, সময় শেষ। পয়গম্বর বলেন মানুষের সাথে ভালো আচরণ করবা, ভালো আচরণ করবা। ও খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে ভালো আচরণ করবা, কোনো মানুষের সাথে খারাপ আচরণ করবা না, গালিগালাজ করবা না। কেননা মুসলিম শরীফের মধ্যে আসছে সিবাবুল মুসলিমিনা ফুসুকুন, কোন মুসলমান যদি মুসলমানকে গালি দেয় তাহলে সে যেন একটা ফাসিকি গুনাহ করলো। মুসলমান মুসলমানের ভাই। সূরা হুজুরাতের মধ্যে আসেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান মুসলমানের ভাই। কিন্তু আজকে সমাজের মধ্যে তাকায়া দেখেন, ভাই ভাইকে দেখতে পারে না, সন্তান বাবাকে দেখতে পারে না, বাবা সন্তানকে দেখতে পারে না। সমাজের মানুষগুলো এলোমেলো হয়ে গেছে, সমাজের মানুষগুলো এক কাতারে চলতে পারে না। একজন যে রাস্তা দিয়ে হাঁটেন সে আমার শত্রু, আমি আর ওই রাস্তা দিয়ে যাই না, কেননা আমার শত্রু এই রাস্তা দিয়ে হাঁটছে। কিন্তু না না, এমনটা যেন না হয়। মানুষের সাথে তোমরা ভালো আচরণ করে চলো, কেননা পয়গম্বর বলেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। পয়গম্বর বলেন আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন একটা কারণ, সেই কারণটা হলো উত্তম চরিত্রকে পূর্ণতা বিধানের জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরের কেমন চরিত্র আমি আপনাদেরকে 2টা উদাহরণ দেব হাদিস থেকে। হাদিসের মধ্যে আসছে পয়গম্বর মসজিদের মধ্যে বসে আছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন। এমন সময় একজন কাফেরের বাচ্চা আসিয়া মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শুরু করছে। এখন যদি কেউ আইসা বাজারের মসজিদে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আপনারা তাকে আস্ত রাখবেন না কামড়ায় খেয়ে ফেলবেন, ঠিক না? মসজিদের মধ্যে এসে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শুরু করছেন। ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। পয়গম্বর আপনি শুধু আদেশ করেন, দেখেন এই কাফেরের বাচ্চাটাকে আমি এক নিমেষেই দুনিয়া থেকে বিদায় করে দেব। পয়গম্বর বলেন না, দাঁড়াও, একটু অপেক্ষা করো। ওই কাফেরের বাচ্চা পেশাব করলেন, সে চিন্তা করলেন এত সুন্দর উত্তম চরিত্রের অধিকারী যদি মুহাম্মদ হয় তাহলে অবশ্যই সে সত্য নবী, তার ধর্মটাও সত্য। পয়গম্বর আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ পড়েন। উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমার নবী, আপনার নবী। পয়গম্বর যুদ্ধের ময়দান থেকে এসে বাবলা গাছের নিচে, একটা গাছের নিচে শুইয়া ঘুমায় গেছেন। তরবারিটা গাছের ডালের মধ্যে এরকম ভাবে লটকায় রাখছেন। একটা কাফের দূর থেকে ফলো করছেন। আস্তে 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 চুপি চুপি করে এসে তরবারিটা হাতে নিলেন। হাতে নিয়ে বললেন, এ মুহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, এবার তুমি বলো আমার তরবারি হাত থেকে তোমাকে কে বাঁচাইবে? পয়গম্বর উঠে বললেন, অবশ্যই জীবনের মালিক ও আল্লাহ, মৃত্যুর মালিক ও আল্লাহ, আমাকে আল্লাহই বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে যখন চিল্লা দিছেন, এই আল্লাহর শব্দটা ওই কাফেরের অন্তরের মধ্যে এমন ভাবে বুলেটের মতো আঘাত হানছে, ওই কাফেরটা কাঁপতে 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 তরবারি ফালাইয়া জমিনের মধ্যে শুয়ে গেছে। এবার পয়গম্বর তরবারি নিয়ে বললেন, এবার তুমি বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? কাফের তো জানে আসলে আমরা যেই দেবদেবীর পূজা করি, এই দেবদেবী নিজেই কথা বলতে পারে না, নিজেই কিছু করতে পারে না, তাহলে এই দেবদেবী কিভাবে আমাকে বাঁচাবে? এবার কাফের বললেন, না 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 আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমাকে বাঁচানোর মতো আর কেউ নাই। পয়গম্বর বললেন, যা আমি তোকে ছেড়ে দিলাম। কারণ পয়গম্বর তো দয়ালু, পয়গম্বর তো মায়াবী, উম্মতের জন্য এত মায়া, এত দরদ। পয়গম্বর বললেন, যা যা আমি তোকে ছেড়ে দিলাম। ওই কাফেরের বাচ্চা বলে এত সুন্দর সুযোগ থাকার পরেও যদি পয়গম্বর আমাকে ক্ষমা করতে পারে তাহলে অবশ্যই অবশ্যই এই নবী হলেন সত্য নবী, এই ধর্মটা হলো সত্য ধর্ম। উত্তম চরিত্রের কারণে ওই কাফেরও ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফেরের বুকের মধ্যে উঠলেন, উঠে এখনই তাকে জবাই করে দিবেন। তখনই ওই কাফেরের বাচ্চা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে থুতু মারলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে উঠিয়া তাকে ধরে ছেড়ে দিলেন। কাফের চিল্লায় বললেন, ও আলী, আমি
তোমার মুখে থুতু মারলাম, তুমি তো আমাকে রাগে অগ্নিশর্মা হইয়া আরো তাড়াতাড়ি মারতে পারতা, কিন্তু তুমি আমাকে ছেড়ে দিলা, কারণটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শুনে রাখো, আমরা হইলাম ইসলাম ধর্মের অনুসারী, আমরা মানুষকে রাগ হইয়া মারি না, ইসলামের জন্য মারি, আল্লাহর জন্য মারি। তুমি যখন আমার মুখের মধ্যে থু মারলা, আমার রাগ হয়ে গেছে, এখন যদি আমি তোমাকে হত্যা করি তাহলে সেটা হবে আমার রাগে বশীভূত হইয়া হত্যা, কিন্তু আমি তো সেটা করতে পারি না, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আসি, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। ওই কাফের দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, ইসলামের অনুসারীদের যদি এত সুন্দর উত্তম চরিত্র হতে পারে, তাহলে না জানি ইসলামের মধ্যে কত সুন্দর আছে। ও আলী, আমিও ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়েন, কথা বুঝে আসেনি? তাহলে উত্তম চরিত্র আমাদের করা দরকার আছে না নাই? কয়েকটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। পয়গম্বর বলেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম খুলুকা, সমাজের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার চরিত্রটা অনেক সুন্দর হয়। পয়গম্বর বলেন, আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা, কামেল মুমিন ওই ব্যক্তি হবে যার চরিত্রটা হবে উত্তম, সে হবে কামেল মুমিন। সুবহানাল্লাহ বলেন। ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে বেশি প্রিয় হবে এবং আমার নিকটবর্তী হবে আহাসিনুকুম আখলাকা, যেই সমস্ত মানুষের চরিত্র ছিল উত্তম চরিত্র, ওই উত্তম চরিত্রের মানুষগুলো আমি পয়গম্বরের কাছে কাছে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইমি, নিশ্চয়ই মুমিন উত্তম চরিত্রের মাধ্যমে সারা দিন রোজা রাখার সওয়াব পাবে এবং সারা রাত্র আমল করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। মা শাইউন আসকালা ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মিজানের দাড়ি পাল্লাটা এরকম দাঁড় করাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার কোনো উত্তম চরিত্র আছে কিনা তার আমলনামায় দান করো, পাল্লার মধ্যে দাও। বান্দার উত্তম চরিত্রটা যখন পাল্লার মধ্যে দেবে, এই উত্তম চরিত্র থেকে ভারী জিনিস আর কোনো হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইয়াগুদ্দুল ফাহিশাল বাযিয়া, কেননা আল্লাহ তাআলা দুশ্চরিত্র মানুষকে অপছন্দ করেন এবং আল্লাহ তাআলা বেয়াদবকে অপছন্দ করেন। পয়গম্বর বলেন, মান তারাকাল কিযবা ওয়া হুয়া বাতিলুন, যে ব্যক্তি একটা মিথ্যা কথা পরিত্যাগ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বুনিয়ালাহু ফি রাবাতিল জান্নাহ, জান্নাতের এক প্রান্তে তার জন্য একটা ঘর নির্মাণ করেন। ওয়া মান তারাকাল মিরা ওয়া হুয়া মুহিক্কুন, আর যে ব্যক্তি হকের পথে থেকে অযথা ঝগড়াঝাটি ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, বুনিয়ালাহু ফি ওয়াসাতিহা, জান্নাতের মাঝখানে তার জন্য একটা ঘর নির্মাণ করেন। আর যেই বান্দা ওমান হাসানাল খুলুকা, আর যেই বান্দা উত্তম চরিত্র আদর্শ দিয়া মানুষের সাথে চলাফেরা করে, পয়গম্বর বলেন, বুনিয়ালাহু ফি আলাহা, সবচেয়ে উঁচু স্থানে জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমরা এই মাহফিল থেকে কয়টা নসিহত শুনলাম? তিনটা। এক নাম্বার হলো, যেখানেই থাকি না কেন কার ভয়? জোরে বলেন, কার ভয়? দুই নাম্বার হলো, গুনাহ হতে পারে, যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে এই গুনার সাথে সাথে একটা নেক কাজ করে নেব। তিন নাম্বার হলো, আচরণটা যেন ভালো হয়, মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের সাথে ভালো আচরণ করা। মানুষের সাথে ভালো আচরণ কি করবে? এমন সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে, আপনাদের এই এলাকার কথা বলতেছি না, মসজিদ মাদ্রাসা দায়িত্ব পাইলে মনে হয় দুনিয়ার সব ক্ষমতা সে পায়ে গেছে, ঠিক না? এমন বাবা আয়েশা আলেমদের সাথে সে ক্ষমতা খাটায়, মনে হয় পৃথিবীটা তার, ঠিক নেই? আলেমদের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করে, আমি আল্লাহ নিজেই তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, সকল বলেন আমিন। যে তিনটা আমলের কথা বলেছি আপনারা সকলে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন। আবার বলে মুখস্থ করেন। এক নম্বর হলো আল্লাহর ভয়। কার ভয়? দুই নম্বর হলো কোনো গুনাহ হয়ে গেলে নেক কাজ করে নেওয়া। তিন নম্বর হলো উত্তম চরিত্রবান হওয়া, উত্তম চরিত্রবান হওয়া। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল থেকে অন্তত কমপক্ষে এই তিনটা আমল করার জন্য তৌফিক দান করেন, সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।